তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এইভাবে যে কিয়ামত একদিন হবেই, মরণ একদিন হবেই, মানুষের হিসাব নিকাশ হবেই। এইভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। হবে বলতে হবে না, বলতে হবে হবেই। এইভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। লক্ষ্য করুন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আচ্ছা বলুন, শুধু মানুষ মৃত্যুবরণ করবে, পশু প্রাণী কীট পতঙ্গ গরু ছাগল এরা মৃত্যুবরণ করবে না এমনটা কি? এমনটা নয়। যদি মানুষ যদি শুধু মৃত্যুবরণ করত তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে শুধু মানুষের কথাটি উল্লেখ করত, ইনসান কথাটি উল্লেখ করত। তিনি বলেছেন যে প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। বলুন, এটা পোকা, ওর শরীরে কি আত্মা নেই? অবশ্যই আছে। একটা ছাগল, তার শরীরে কি আত্মা নেই? অবশ্যই আছে। একটা মশা, তার শরীরে কি আত্মা নেই? অবশ্যই আছে। মানে যার মধ্যে আত্মা আছে, নাফস আছে, যে চলাফেরা করতে পারে, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কোনো প্রকারের ছাড় নেই। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। কোন মানুষ যদি মনে করে আমি মরণ থেকে বাঁচবো, আর সে বাঁচার জন্য ওই ব্যক্তি যদি চাঁদের দেশ চলে যায়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই। বান্দা, তুমি মরণ থেকে পালাতে চাইলে কি হবে? মনে রাখিও, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। মরণ থেকে যদি বাঁচা যেত, মরণ থেকে যদি রক্ষা পাওয়া যেত, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সর্বপ্রথম তিনি পেতেন মরণ হতে রক্ষা। তিনি পেতেন মরণ থেকে বেঁচে থাকতে। তিনাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। যিনি হলেন আমাদের নবী, তিনাকেও পরকালে পাড়ি দিতে হয়েছে। আমরা তো হলাম সাধারণ মানুষ, আমাদের তো হবেই হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করে বলেন, মুহাম্মদ নিশ্চয় আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে তিনার মরণ ঘটে গেছে। আর আল্লাহ তাআলা যে বললেন তাদেরও মরণ হবে, বলতে আমাদেরও মরণ হবে। একদিন না একদিন আমরা অবশ্যই মারা যাব, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এইবার আপনি আপনার আমলের দিকে লক্ষ্য করুন যে এই দুনিয়ায় জীবন দশায় কি এমন কর্ম করছেন বা করছেন যে কর্মের বিনিময়ে সে আল্লাহর জান্নাত দাবি করছেন। কাল কিয়ামতের মাঠে মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি রাতের অন্ধকারে, কোনো ব্যক্তি যদি দিনের আলোতে, কোনো ব্যক্তি যদি রাতের কুটকুটে অন্ধকারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ নেকির কাজ করে, ইয়ারাহু, সেটাও তাকে দেখানো হবে। আপনি মনে করলেন যে মসজিদের জন্য 5টা টাকা দান করলেন গোপনে, কেউ দেখতে পেল না, তা আপনার মনটা ছটফট করছে কখন মৌলভী সাহেব মাইকে বলবে যে অমুক ব্যক্তি এত টাকা দান করলো। মনে রাখিয়েন, প্রকাশ্যের চেয়ে গোপনে দান করার ফজিলতটা অনেক 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 বেশি। কাল কিয়ামতের মাঠে মানুষকে তাদের পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে। ফামান জুহজিয়া আনিন নার, পৃথিবীর মানুষ শুনে রেখো, সেই দিন সফলতা অর্জন করবে ওই ব্যক্তি। আজ মানুষ মনে করে সফলতা হলো ওই ব্যক্তি যার বড় বাড়ি আছে। আজ মানুষ মনে করে সফলতা হলো ওই ব্যক্তি যার একখানা 4 চাকা গাড়ি আছে। আজ মানুষ মনে করে
ওই ব্যক্তি হলো প্রকৃত সফল, যার অনেক জমি জায়গা ব্যাংক ব্যালেন্স রয়েছে। জি, আপনার ধারণাটি হলো ভুল। প্রকৃত সফল ব্যক্তির সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ফামান জুহজিয়া আনিন নার, কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে অন্তরাল করা হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো প্রকৃত সফল, আর সফল কেউ নয়। তাহলে আমরা জানতে পারলাম প্রকৃত সফল কে? কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে অন্তরাল করিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল, তাছাড়া সফল কেউ নয়। যত বড় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হোক না কেন, কেউ সফল নয়। আর একটা রিক্সা চালক হতে পারে সফল, আপনি কি জানেন? তার আমলের ব্যাপারে আপনি কি জানেন? একটা ভিক্ষুক হতে পারে সফল, যার বাড়িতে 2 টাইম খাদ্য জুটে না, 1 টাইম খেতে পাই তো আরেক টাইম পাই না, ওই ব্যক্তি হতে পারে সফল। ওই ব্যক্তিকে হতে পারে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে, ওই ব্যক্তি হয়ে যেতে পারে সফল। আপনি কি জানেন? তাহলে সফল কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হবে সফল। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি ভালো এবং মন্দ কর্ম দ্বারা। আপনার জীবনে যত মন্দ কর্ম হয়েছে, আপনার জীবনে যত বালা মুসিবত এসেছে, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সেটা আপনার জন্য পরীক্ষা। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, আর মনে রেখো তোমাদের প্রত্যাবর্তন হবে, তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর নিকট, তোমরা ছাড় পাবে না। 4টা খুঁটিতে যেমন একটা তিরপাল টনটনে করে বাঁধা রয়েছে, এবং ওই তিরপালের উপরে কিছু সরিষা রয়েছে, ওই সরিষা ওই তিরপালের উপর যেমন একটা ইট যদি ফেলে দেওয়া হয়, যেমন ভাবে সরিষাগুলো এক জায়গায় জমা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় জমা করে দিবেন, কেউ তার জমা হইতে পালাতে পারবে না। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়, একমাত্র ধোঁকার বস্তু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর। তিনি বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি। কুন ফি দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একটা অপরিচিত ব্যক্তি। আবেরুস সাবিল, অথচ তুমি পথযাত্রী। কোন পথযাত্রী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে এবং রাস্তায় যেতে যেতে ওই ব্যক্তি যখন কিছু বিশ্রামের জন্য গাছের নিচে ছায়ার জন্য হালকাক্ষণ বসে, তারপর আবার ওই ব্যক্তিকে চলে যেতে হয়, একেবারে আমাদের জীবনটাই হলো তেমন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি, যে আমরা জান্নাত যাব, এটা মাত্র আমাদের একটা সফর স্টেশন। আপনি কি জানেন যে আপনার মরণ কখন চলে আসতে পারে? মরণ এমন এক সত্য, মরণ এমন এক সত্য যা বুঝে না কোনো মানুষের সুবিধা অসুবিধা। মরণ এমন এক সত্য, আজকে আপনার বাড়িতে বিবাহ, ওই বিবাহের রাত্রে অনুষ্ঠানে চলে আসতে পারে আপনার মরণ, আপনি কি জানেন? আজকে আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিলেন, ওই চাকরির রাত্রে চলে আসতে পারে আপনার মরণ, আপনি কি জানেন? উন্নত মানের কোটি কোটি টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং নির্মাণ করলেন, বিল্ডিং এ পা রাখার পূর্বে চলে আসতে পারে আপনার মরণ, আপনি কি জানেন? তাই মরণ কে আমাদেরকে 24 ঘন্টা স্মরণ রাখতেই হবে। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার মরণকে স্মরণ রাখে। কই, আমাদের তো মরণকে স্মরণ রাখার সময় হচ্ছে না, অথচ কার কাছে কটা টাকা পাবেন সেটা স্মরণ রাখার খুব সময় হচ্ছে। আমরা মরণকে নিয়ে চিন্তা করছি না,
অথচ মরণ থেকে যদি আপনি পালাতে চান, যদি আপনি সাক্ষাৎ না করতে চান, মনে রাখিয়েন মরণ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মানুষ তোমরা যে কোনো জায়গায় চলে যাও না কেন, তোমরা যদি উন্নত মানের কাঁচ, ওই কাঁচের বাক্স তৈরি করে সেখানে যদি অবস্থান করো, তোমরা যদি পাথর কেটে কেটে সেখানে যদি চলে যাও, তোমরা যদি চাঁদের দেশে চলে যাও, মনে রাখিও ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমাকে গ্রাস করবেই করবে। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মরণ থেকে যদি বাঁচতে পারতো, মরণ থেকে যদি রক্ষা পেতেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম পেতেন। তিনাকেও পরজগতে পাড়ি দিতে হয়েছে। আমরা তো হলাম সাধারণ মানুষ, আমাদের হবেই হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কিছু মানুষ কাল কিয়ামতের দিন মরণ যখন তাদের হয়ে যাবে, দুনিয়াতে কিয়ামত কায়েম হবে, কিয়ামতের দিন কিছু মানুষ আবার এই দুনিয়াতে ফিরে আসতে চাইবে, আবার ফিরে আসতে চাইবে এই দুনিয়াতে। এই কথা আল্লাহ তাআলা বলেন, ফাইদা আহাদুহুল মউত, যখন তাদের মধ্যে কারো মরণ উপস্থিত হয়ে যায়, মানে ওই শ্রেণীর লোকের কথা বলা হচ্ছে যারা কিয়ামতের মাঠ হইতে আবার এই দুনিয়াতে ফিরে আসতে চাইবে, ওই শ্রেণীর মানুষদের কথা আল্লাহ তাআলা বলছেন। ফাইদা জাহাদুহুমুল মাউত, যখন তাদের মরণ চলে আসে, তখন তারা বলে, রব্বি, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, ইরজিউনি, তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার তুমি আমাকে দয়া করে দুনিয়াতে পাঠাও। লাআল্লি আমালুস সালিহ ফিমা তারাকতু, আল্লাহ, আমি দুনিয়াতে থাকার পর যে সমস্ত আমল, যে সমস্ত কর্ম করিনি, সেগুলো আমি করে আসব এবং এই তোমার জান্নাতে প্রবেশ করব। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবে। বলেন সুযোগ হবে? কখনো হবে না। ওই ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে থাকার পরও আমি যে সৎকর্মগুলি ছেড়ে দিয়েছি, আমার জীবন দশায় আমি করতে পারিনি, অবশ্যই অবশ্যই তুমি আমাকে যদি দুনিয়াতে পাঠাও, আমি আবার পুনরায় ভালো কর্ম, নেক কর্ম করে আসব এবং তোমার এই জান্নাতে যাব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, কাল্লা, কখনো নয়। লক্ষ্য করুন আল্লাহর এই কথা। যখন কোনো ব্যক্তিকে বলবে, আরে তুই অমুক জায়গা কি যাবি, যদি ওই ব্যক্তি বলেন না আমি যাব না, তাহলে হতে পারে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি যেতে পারে। কিন্তু বলুন, ওই ব্যক্তি যখন যদি বলে দেয় তখন যে না, কখনো আমি যাব না, তো ওই ব্যক্তি আর কখনো যাবে না, সেখানে আশাও থাকবে না যে ওই ব্যক্তি আর যাবে। এই কথা আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নহে। দুনিয়াতে থাকাকালীন আলেম ওলামা তোমাকে অনেক নামাজের কথা বলেছিল, দুনিয়াতে থাকাকালীন অনেক ওয়াজ মাহফিল তুমি শুনেছিলে, দুনিয়াতে থাকাকালীন অনেক আলেম ওলামা মৌলভী সাহেব তোমাকে সঠিক পথের প্রদর্শন করেছিল, তুমি অস্বীকার করেছিলে। আর তুমি বলেছিলে, আরে তাদের তো এই কাজ যে তারা খুব ভালো মন্দ কর্ম বলবে, তাদের নামাজের কথা বলবে, পরকালের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, তোমরা তাদের টিটকারি মেরেছিলে। কাল্লা, আজ কখনো নয়, তোমরা বিন্দু পরিমাণ আজ সময় পাবে না যে তোমরা পৃথিবীতে আবার যাবে। কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আরে নাফরমান মামদা, তুমি যদি পরিবর্তন হতে, তাহলে একটা তোমার জন্য জুমার খুতবাই যথেষ্ট ছিল, ছিল না? অবশ্যই ছিল। এটা জুমার খুতবাই তোমার জন্য যথেষ্ট ছিল। বর্তমানে মানুষ দেখা নিয়ে নামাজ পড়ে, দেখবেন। আচ্ছা বলুন, 5 ওয়াক্তের যে সালাত রয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কোন এক মসজিদে খুব জোরে যদি বেশি মুসল্লি হয়, 20টা, 10টা, 15টা, এরকম ভাবে হয়। কিন্তু ওই মসজিদে আবার, ওই জুম্মা মসজিদে, যেখানে জুম্মা নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্তে 20টা, 25টা, 15টা, 10টা মুসল্লি হয়, আচ্ছা বলুন, জুম্মার দিন আবার কেন 200টা হয়ে যায়? ওই লোককে যদি জিজ্ঞাসা করবেন যারা অতিরিক্ত বেড়েছে, মানে 5 ওয়াক্তের নামাজের কোনো খোঁজ নেই, জুম্মার দিন যারা এসেছে, ওই কোনো এক ব্যক্তিকে যদি আপনি বলেন, আচ্ছা ভাই কেন আজকে এসেছেন,
ওর মনের মধ্যে এই চিন্তা রয়েছে যে আজকে জুমার দিন, এমনিতে তো এই ফজর জোহর আসর মাগরিব এগুলো নামাজ আদায় করি না, যদি আজকের দিনে এই জুমার দিনে যদি আমি না আসি তাহলে গ্রামের মরল সর্দার কি বলবে, দেখ লোকটা জুমার সালাতটা আদায় করে না, বলবে না? ওই ব্যক্তি বলবে। যদি আমি আজকে জুমার দিনও না আসি তাহলে বলবে আমার স্ত্রী, দেখ আমার স্বামীটা জুম্মার নামাজটাও পড়লো না। আরে আজকে যদি আমি জুমার দিন না আসি তাহলে বাড়ির পাশে যে প্রতিবেশী আছে ওই ব্যক্তি বলবে যে দেখো অমুকের বাপ অমুককে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এজন্যই আমি আসছি জুম্মার নামাজে। তো বলুন আল্লাহর জন্য ওই নামাজ হলো না প্রতিবেশীকে সন্তুষ্ট করে প্রতিবেশীকে দেখানোর উদ্দেশ্যে, মরদ সর্দারকে দেখানোর উদ্দেশ্যে ওই নামাজ হলো? বলুন, মরদ সর্দারকে দেখার উদ্দেশ্যে, গ্রামের প্রতিবেশী দেখার উদ্দেশ্যে, নিজের স্ত্রীকে দেখানোর উদ্দেশ্যে ওই নামাজ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে ফাঁকা দার্শক, ওই ব্যক্তি শিরক করলো। আর শিরক সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ, বড় পাপ হলো শিরক। কোন ব্যক্তি যদি শিরক পাপ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাহলে ভেবেছেন আপনি নেকি কর্ম করে আশা করছেন যে নেকির কাজ, কত বড় আপনি পাপ করে বসে আছেন। নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য, নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য, নেকি আশা করতে হবে আল্লাহর কাছে। একমাত্র যিনার সন্তুষ্টি আসার উদ্দেশ্যে সালাত আদায় করবেন তিনি হলেন আল্লাহ। তারপর তিনি বলেন, মান সামা ইউরাই ফাকাদাশাক, যেই ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করলো, রোজা করলো, ফাকাদাশাক ওই ব্যক্তিও শিরক করলো। দেখেন কর্ম হলো নেকির কর্ম, কর্ম করলে আপনি নেকি পাবেন, আপনার এটা আশা, কিন্তু আপনি কখন কখন পৃথিবীর সবচেয়ে যে বড় মহাপাপ শিরক, ওই শিরক পাপ করে বসেছেন অন্যকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়াতের উপর। লক্ষ্য করুন, উক্ত নিয়াত শব্দটি নাওয়াতুন থেকে নেওয়া হয়েছে। নাওয়াতুন মানে হলো বিচি, বিচি বুঝেন? আমের বিচি, কাঁঠালের বিচি। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি আমের বিচি লাগায় তো ওই বিচি থেকে কখনো জামের গাছ হবে? কখনো হবে না। কোন ব্যক্তি যদি জামের বিচি লাগায় ওই জামের বিচি থেকে আমের গাছ হবে? কখনোই হবে না। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরে, মানুষের অন্তরের গভীরে যার বিচি লাগানো হবে ফল তারও হবে, গাছ তারই হবে। সুতরাং আপনি যদি আপনার অন্তরে এই পরিকল্পনা রাখেন যে আমি সালাত আদায় করব, মসজিদে 500টা টাকা দান করব, মানুষ আমাকে বলবে বড় দানবীর লোকটা, বড় সালাত আদায়কারী। আপনার মনে যদি থাকে এই নিয়াত, মানে আপনি ওটা গাছ লাগিয়ে দিয়েছেন বিচি, আচ্ছা বলুন এই নিয়াত আপনার অন্তরে রয়েছে, তা আপনি আল্লাহর কাছে কোনো নেকি পাবেন? পাবেন না। কাঁঠালের বিচি লাগালে যেমন আমের গাছ হয় না, ঠিক তেমনি ভাবে আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, রিয়াকারীর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কর্ম করেন তাহলে আল্লাহর কাছে সেরকম আপনি নেকি কিছুই পাবেন না। বলছিলাম মওত, মরণ এমন এক সত্য যা মানুষের সামনে কখন উপস্থিত হবে মানুষ তা বলতে পারবে না। হতে পারে আজকের দিন আপনার শেষ দিন হতে পারে, হতে পারে যে এই মুহূর্তে আপনার মরণ চলে আসতে পারে, আপনি কি জানেন? হতে পারে আজকে যে আপনি বাড়ি থেকে এসেছেন আর বাড়ি এই মাহফিল ফিরে নাও যেতে পারেন, কি তার গ্যারান্টি রয়েছে? মরণ এমন এক সত্য, মরণ থেকে কেউ রক্ষা পায়নি, পাচ্ছে না এবং পাবেও না ভবিষ্যতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর মানুষ যখন তোমরা সকাল গমন করবে, সকাল পার করবে, খবরদার সন্ধ্যার আশা করবে না। কারণ তুমি কি জানো, সন্ধ্যার আশা তুমি যে করেছো সন্ধ্যা পাওয়ার আগেই তোমার মরণ চলে আসতে পারে। তেমনি ভাবে তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো, যখন তোমরা সন্ধ্যা পার করবে তখন তোমরা আর সকালের আশা করবে না, কারণ তোমার জীবনের কি গ্যারান্টি আছে যে তুমি সকাল আবার ফিরে পাবে? তাই আমাদেরকে 24 ঘন্টা মরণকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মরণকে স্মরণ করে। সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মরণকে স্মরণ করে। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়, একমাত্র ধোঁকার বস্তু।
এই ধোকার বস্তুতে আপনি কেনই ডুবে রয়েছেন? আজকে যদি আপনি মারা যান 40টা দিন লাগবে না যে আপনার পরিবার পরিজন আপনাকে ভুলে যাবে। কার জন্য আপনি এত কিছু করছেন বলুন? যার জন্য আপনি আজকে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনি আজকে মারা গেলে 2 দিন লাগবে না ওই ব্যক্তি আপনাকে ভুলে যাবে। ভালোবাসা টিকবে না। দুনিয়াটা আমাদের জন্য কিছুই না, একমাত্র ধোকার বস্তু। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মানুষ এই জীবনকে, মানুষ এই পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকে, অনেক ভালোবেসে থাকে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ মানুষের জন্য পরকাল উত্তম এবং চিরস্থায়ী। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া আপনার আমার জন্য হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হলো আমাদের মরার পরের সময়, আমাদের জন্য হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। দেখবেন আখিরাতের তুলনায় এই দুনিয়া, এই সময়টাতে আপনি কতটুকু সময় বেঁচে আছেন দেখবেন। মুস্তাওরাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এটা সমুদ্রতে চলে যাক, যেখানে বিশাল পানি আর পানি, জল আর জল, সেখানে চলে যাক এবং গিয়ে ওই ব্যক্তি তার একটা আঙুল ওই জলে ডুবিয়ে উঠিয়ে ওই ব্যক্তি তার আঙুলের আগালে 1 ফোঁটা পানি পাবে, তাই না? 1 ফোঁটা পানি পাবে। তো শোনো পৃথিবীর মানুষ, এই 1 ফোঁটা পানি সমান সমান হলো এই পৃথিবীর সময়টা, বর্তমানের সময়, মৃত্যুর পূর্বের আগের। এবং সাগরে যতগুলি পানি রয়েছে ওই পানি সমান সমান হলো মানুষের মৃত্যুর পরের সময়, পরকাল। তাহলে ভেবেছেন পরকালের তুলনায় এই দুনিয়াতে দেখতে গেলে আপনি একটা সেকেন্ডও বেঁচে নন। তা আপনি কেন নাফরমানি করে চলছেন? কেন এত সীমা লঙ্ঘন করে চলছেন? কেন অহংকারী করে চলছেন? দুনিয়াটা আমাদের জন্য কিছুই না, একমাত্র ধোকার বস্তু। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়। আপনার দাম আছে, আমার দাম আছে, কোন এক ব্যক্তির দুনিয়াতে দাম আছে? কারো দাম নেই। হ্যাঁ, আপনার দাম তখন, আমার দাম তখন, ইনাদের দাম তখন। কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে ঈমানরত অবস্থায় মারা যায় এবং ঈমানরত অবস্থায় কাল কিয়ামতের মাঠে তার রবের নিকট উপস্থিত হয়, দাঁড়ায়, ওই ব্যক্তিরই দাম আছে, তাছাড়া দাম নেই। আপনার আমার কোনো দাম নেই। একজন ব্যক্তি একটা সৎকর্ম করবে, তার অন্তরে রয়েছে আলাদা চিন্তা ভাবনা। কি করে ওই ব্যক্তি কর্মে নেকি পাবে বলুন? খাস আল্লাহর জন্য হতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কান কাটা মরা বকরির বাচ্চার নিকট দিয়ে পার হচ্ছিলেন। পার হওয়াকালীন তিনি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। সঙ্গী সাথী, তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি রয়েছে যে এই কান কাটা মরা বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে, কিনে নেবে? আচ্ছা বলুন, আপনাকে যদি কোনো এক ব্যক্তি কান কাটা মরা বকরির বাচ্চা দেয় 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, তা আপনি নেবেন? নেবেন না। তো সঙ্গী সাথী বলেন, আল্লাহ রাসূল মানুহিব্বু, আমরা তো সেটা কোনো মতে পছন্দ করব না। কেন? তা হলো কান কাটা মৃত্যু বকরির বাচ্চা, কোনো কাজে আসবে না। এটা আমাদের কাছে তো জঘন্য, নিকৃষ্ট, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল শোনো, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, শোনো সঙ্গী সাথী, এই কান কাটা মরা বকরির বাচ্চা, এই কান কাটা মরা বকরির বাচ্চা যতটুকু তোমাদের কাছে নিকৃষ্ট এবং খারাপ, এই কান কাটা বকরির বাচ্চা যতটুকু তোমাদের কাছে নিকৃষ্ট এবং খারাপ, কোনো মূল্য নেই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, শোনো সঙ্গী সাথী, আল্লাহর কাছে তার চেয়ে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত কিছু রয়েছে তার চেয়ে অমূল্যহীন, তার চেয়ে অধিক 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 নিকৃষ্ট। কোনো দাম নেই, এই দুনিয়ার কোনো দাম নেই। আমি এই দুনিয়াকে সোনার চাইতেও সোনা মনে করছি। 24টা ঘন্টা আপনি ব্যবসা বাণিজ্যের পিছনে লাগিয়ে দিচ্ছেন, অথচ একটা সেকেন্ড সময় হচ্ছে না যে আল্লাহর দরবারে আপনি মসজিদে এসে কান্নাকাটি করবেন। কি করে কাল কিয়ামতের মাঠে আপনি পরিত্রাণ পাবেন বলুন? যিনি আপনাকে ভালোবাসে এই দুনিয়াতে
স্বার্থ ছাড়া তিনি হলেন আল্লাহ। আপনার পিতা আপনাকে স্বার্থের মধ্যে ভালোবাসে। আপনি যদি আপনার পিতাকে আজকে ইনকাম না করে দেন, তাহলে আপনার পিতা বলবে কেন ইনকাম করে দিস না, বার বকাঝকা করবে, খাবি কি, বাড়িতে তো চাল ডাল নেই, মানে স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। কিন্তু একজন সত্তা রয়েছে যিনি আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তিনি হলেন আল্লাহ। আচ্ছা, আপনাকে যে খাওয়ান, যে আপনাকে পড়ান, যার হাতে আপনার রিজিক, বলুন একটা ইহুদি, ওই ব্যক্তির আল্লাহ তাআলার হাতে কি রিজিক নয়? আল্লাহ তাআলার হাতে রিজিক। তিনাকেও সৃষ্টি করেছে, ইহুদিকে, হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, মুসলিমকে, সবারই মালিক হলেন কে? আল্লাহ। তিনি বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি এজন্যই, ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। মনে রাখিয়েন, ইবাদত বলতে শুধু আপনি বুঝবেন না যে শুধু নামাজ, মসজিদে ঢুকে শুধু সালাত আদায় করা, এমনটা শুধু যে ইসলামের মধ্যে ইবাদত, এমনটা নয়। সুবহানাল্লাহ, এটা একটা ইবাদত। আলহামদুলিল্লাহ বলবেন, এটা একটা ইবাদত। মানুষের সহযোগিতা করবেন, এটা একটা ইবাদত। যে ব্যক্তি পথ ভুলে যাচ্ছে, ওই ব্যক্তিকে সঠিক পথ দেখিয়ে দিবেন, এটা একটা ইবাদত। আমরা শুধু নামাজ, রোজা, হজ এর মধ্যে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি, ইবাদত। আচ্ছা বলুন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে মুসলিম, একজন ইহুদিকে সৃষ্টি করেছে যে দিন রাত আল্লাহকে গালি দেয়, ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা খাওয়ান না? অবশ্যই খাওয়ান। যে ব্যক্তি এক ওয়াক্ত মসজিদে যায় না, সালাত আদায় করে না, আচ্ছা বলুন, ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা খাওয়ায় না? সকাল হতে না হতেই চা বিস্কিট রেডি। কার দেওয়া রিজিক? আল্লাহর দেওয়া রিজিক। আপনি বলবেন, আরে আল্লাহর দেওয়া কিভাবে রিজিক হলো? আমি তো ইনকাম করে টাকা পয়সা উপার্জন করে আমি তো খাচ্ছি। আপনার ধারণাটাই ভুল। হাত কার, পা কার, চোখ কার? মহান আল্লাহ বলেন ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল কিয়ামতের মাঠে মানুষদের মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার এই নিয়ামত হাত দিয়ে অমুক জায়গায় চুরি করতে গিয়েছিল। হাত বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা, তোমার এই বান্দা তোমার এই নিয়ামত খানা পেয়ে অমুক জায়গায় সুদ ঘুষের টাকা গণনা করেছিল। সঙ্গে সঙ্গে পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। আবার পা যখন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার এই পান খানা নিয়ামত পেয়ে অমুক জায়গায় জিনা করতে গিয়েছিল, চুরি করতে গিয়েছিল, ব্যভিচার করতে গিয়েছিল। সঙ্গে সঙ্গে হাত বলবে, পা তুমি ঠিক বলেছ। কাল কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে আপনার বিপক্ষে। বলুন, সেই দিন কিভাবে আপনি পরিত্রাণ পাবেন? খুব কঠিন হবে কাল কিয়ামতের মাঠ। আল্লাহ যদি চাইতেন যারা সালাত আদায় করে, যারা আমার ইবাদত করে, তাদেরকেই আমি শুধু রিজিক দিব, দুনিয়াতে তাদেরকেই আমি শুধু রিজিক দিব, তাহলে বলুন, যে ব্যক্তি 24 ঘন্টা নাস্তিক, আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহর ইবাদত করে না, মূর্তি পূজা ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, আল্লাহ তো পারতেন যে তাদেরকে রিজিক না দিতে, অবশ্যই তিনি পারতেন, তিনি দিয়েছেন। তাহলে ভেবেছেন তিনি স্বার্থ ছাড়াই মানুষকে ভালোবাসছে। অথচ আপনি যদি একটা কুকুরকে 3 দিন খাওয়ান, 3 দিন আহার করান একটা কুকুরকে, তো ওই কুকুরটা আপনাকে 3টা বছর মনে রাখবে, 3টা সাল মনে রাখবে। অথচ কোনো এক ব্যক্তিকে, কোনো একজন মানুষকে যদি আপনি 3টা সাল 3টা বছর খাওয়ান, তো ওই ব্যক্তি আপনাকে 3টে দিন মনে রাখবে না। আজ বর্তমানে প্রাণী বুঝে ভালোবাসা, প্রাণী বুঝে মায়া মোহাব্বত ভালোবাসা, বর্তমানে মানুষ বুঝে না ভালোবাসা। বলছিলাম মরণ এমন এক সত্য যা বুঝে না মানুষের কোনো সুবিধা অসুবিধা। এই মুহূর্তে চলে আসতে পারে আপনার নিকট মালাকুল মউত। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নাই, ধোঁকার বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাখরু আকশা আলাইকুম, আল্লাহর কসম পৃথিবীর মানুষ দরিদ্র হয়ে যাবে, তারা নিঃস্ব হয়ে যাবে, তাদের কাছে টাকা পয়সা থাকবে না। আমি নবী মুহাম্মদ এর ভয় করি না। তিনি বলেন
পৃথিবীর মানুষ নিঃস্ব হয়ে যাবে, তাদের টাকা পয়সা থাকবে না, তারা দরিদ্র হয়ে যাবে। আমি নবী মুহাম্মদ এর ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আম তুবসাত আলাইকুমুদ দুনিয়া, কিন্তু আমি নবী মুহাম্মদ এর ভয় করি যে দুনিয়াতে মানুষের সামনে এই পৃথিবীতে প্রযুক্তি আর প্রযুক্তি পেশ করা হবে। দুনিয়াতে শুধু টাকা আর টাকা, দুনিয়াতে শুধু কোটি থেকে কোটি টাকা, দুনিয়াতে মানুষের সামনে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, জমি আর জমি, জায়গা আর জায়গা, ধন সম্পদ আর ধন সম্পদ। ফাতানা ফাসুয়া কামা তানা ফাসুহা, ওই প্রযুক্তিকে পাওয়ার জন্য, ওই ধন সম্পদকে পাওয়ার জন্য, ওই টাকা পয়সাকে পাওয়ার জন্য মানুষেরা প্রতিযোগিতা করবে। কামা তানা ফাসুহা, যেমন তাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত। আমাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করেছিল তারা প্রযুক্তিকে পাওয়ার জন্য। ওই ব্যক্তি একতলা বাড়ি করেছে, তো আমি কিভাবে দোতলা বাড়ি করব। ওই ব্যক্তি একটা 4 চাকা গাড়ি আছে, আমি তার চেয়ে উন্নত মানের দামি একটা গাড়ি কিভাবে নেব। আমার আজকে একটা বাইক আছে, 2 চাকার গাড়ি আছে, আমি 4 চাকা গাড়ি কিভাবে নেব। আজকে আমার 2 বিঘা জমি আছে, আগামীকাল 5 বিঘা জমি কিভাবে নেব। মানুষ ইতিপূর্বে পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত। ফাতানা ফাসুয়া কামা তানা ফাসুয়া, তারা প্রতিযোগিতা করত। ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম, এরাও যদি প্রতিযোগিতা করে, মানে আমরাও যদি প্রতিযোগিতা করি, তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব যেমন তারা ধ্বংস হয়েছিল। তাহলে বোঝা যায় আমাদের পূর্ববর্তী মানুষেরা সেই টাকা পয়সা প্রযুক্তিকে পাওয়ার জন্য, লোভ লালসাকে নিজের আয়ত্ত করার জন্য মানুষ প্রতিযোগিতা করত এবং তারা ধ্বংস হয়ে গেছিল। তাদের নেই, যদি আমরা আজ প্রতিযোগিতা করি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব। মনে রাখিয়েন, মানুষের উচিত মানুষকে লক্ষ কোটি টাকা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আপনাকে 10 টাকা থেকে 100 টাকার মালিক হতে হবে, এ কথাই ঠিক। 1000 টাকা থেকে 2000 টাকার মালিক হতে হবে, এ কথাই ঠিক। লক্ষ থেকে লক্ষ কোটি টাকা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। তবে এই উপার্জনটা যেন হয় বৈধ পন্থাতে, হালাল ভাবে যেন হয়। বর্তমানে মানুষ কোনো বিবেচনা করে না, এই টাকা আমার আসলো কোন উপায়ে আসলো। আমি যে আজকে 1 মুঠো ভাত খাবো, এই চালটা কি হারামের টাকায় আবার কেনা তো নয়। আজকে যে আমার সন্তানটা আড়ালে কিছু খাচ্ছে, আমি কি খোঁজ নিয়ে দেখলাম সেটা কি, কোথায় পেয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের সম্মুখে, মানুষের মধ্যে, মানুষের সামনে এমন একটি সময় চলে আসবে, মানুষ কোটি থেকে কোটি টাকা উপার্জন করবে, মানুষ মাল উপার্জন করবে, টাকা পয়সা ধন সম্পদ নিজের আয়ত্তে নিয়ে আসবে, কিন্তু মানুষ তা বিবেচনা করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, এই টাকা যে আসলো বৈধ পন্থায় আসলো না অবৈধ পন্থায় আসলো, মানুষ বিবেচনা করবে না। আর মনে রাখিয়েন, যেদিন বিবেচনা করবে না সেই দিন হবে কিয়ামত। এটি পৃথিবীর ধ্বংসের লক্ষণের মধ্যে একটি লক্ষণ। বর্তমানে মানুষ বিবেচনা করে না। আজকে দুপুরবেলা আপনার সন্তানটা আম নিয়ে আসলো, আম বাগান থেকে, আপনি জিজ্ঞাসা করলেন না, বেটা এই আম কোথা থেকে, কার গাছ থেকে নিয়ে আসলে? অথচ আপনার ছেলেটা অন্যের গাছে পেড়ে চুরি করে আমটা নিয়ে এসছে। আপনি কি করলেন? জিজ্ঞাসা না করে আপনার ছেলেকে আপনি আম দেখা মাত্রে আপনার স্ত্রীকে বললেন যে আমটা ছিলে কেটে তুমি মাছে দাও, মাছ দিয়ে রান্না করো। বিবেচনাহীন, কোথায় আপনি পড়ে রয়েছেন? আজকে আপনার ছেলেটা রাত্রেবেলা মাছ নিয়ে এসছে, দুপুরবেলা মাছ নিয়ে এসছে, আপনি বিবেচনা করলেন না, আপনি খোঁজ খবর নিলেন না, বেটা এই মাছ তুমি কোথা থেকে নিয়ে আসলে? অথচ অন্যের পুকুর থেকে চুরি করে মাছ নিয়ে এসছে, আপনি তার খবর নিলেন না। এমন একটি সময় আসবে মানুষ খাদ্য খাবে হারাম, বিবেচনা করবে না। টাকা পয়সা ইনকাম করবে, তা বিবেচনা করবে না। জমি জায়গা নিজের আয়ত্তে নিয়ে আসবে, বিবেচনা করবে না কিভাবে সে ইনকাম করলো, কিভাবে সে লাভ করলো। যেদিন বিবেচনা করবে না সেই দিন হবে কিয়ামত, যা এই হাদিসের সঙ্গে বাস্তবতার মিল হয়ে যাচ্ছে। বলছিলাম মরণ, দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়। দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে একদিন পরকালে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে তিনি বললেন, আমি কিছু বাক্য বলবো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রয়েছে যে এই বাক্যগুলি নিজে আমল করবে, নিজে গ্রহণ করবে এবং যে আমল করবে তাকেও শিখিয়ে দেবে? ক্বালা আবু হুরায়রা। তা আবু হুরায়রা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল, আমি রয়েছি, আনা। আপনি বলুন কি বলছেন। ওই বাক্যের প্রতি আমি আবু হুরায়রা আমল করব এবং যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দেব, বলুন আপনি। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে প্রথম নম্বরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মুহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকবে। তাকুন আবাদান নাস, তাহলে আল্লাহর নিকট মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদতকারী বলে গণ্য হবে। সবচেয়ে উত্তম ইবাদতকারী বলে যদি আল্লাহর নিকট গণ্য হতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ যা হারাম করেছে সে থেকে বেঁচে থাকতে হবে। একটা হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়কে স্পষ্টভাবে হারাম করেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মহান আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের জন্য মায়েদের অবাধ্যতা চলা। নিজের মায়ের অবাধ্যতা যে আপনি চলবেন এই বিষয়টিকে মহান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তিনি বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রতিপালক চূড়ান্ত ফয়সালা করেছে যে শুধু তুমি তার ইবাদত করবে, মানে আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সদা সর্বদা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তাদের দুইজনের মধ্যে দুইজন কিংবা একজন বার্ধক্যে উপনীত হয়, মানে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে উফ শব্দটি পর্যন্ত বলবে না। অনেকজন রয়েছে, বাবা মা কোনো উপদেশ করলো, সন্তান না মানবে, তাই বললে উফ। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সদা সর্বদা নরম ভাষায় কথা বলবে, নরম ভাবে কথা বলবে, কখনো বুক উঁচু করে চিৎকার করে তাদের সঙ্গে কথা বলবে না। ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তুমি বলবে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেভাবে দেখো, তুমি আমার পিতামাতার প্রতি সেভাবে দয়া করো, তুমি আমার পিতামাতার প্রতি সেভাবেই লক্ষ্য রাখো যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছিল, সেভাবে তুমি আজ আমার পিতামাতার লালন পালন করো। এই দোয়া আপনাকে করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হারাম করেছেন উকুকাল উম্মাহাত, মায়েদের অবাধ্যতা চলা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে যেতে পারবে না। এক, তাদের মধ্যে একজন ব্যক্তি যারা পিতামাতার অবাধ্যতা চলে, তারা জান্নাতে যেতে পারবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা হারাম করেছেন উকুকাল ওয়া ওয়াদাল বানাত, মেয়েদেরকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া। এই বিষয়টিকে মহান আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। ওয়া ওয়াদাল বানাত, নিজের কন্যাকে, নিজের কোলের বাচ্চাকে, নিজের মেয়েকে, নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় কোনো ব্যক্তি যদি মাটিতে পুঁতে দেয়, অবশ্যই ওই ব্যক্তি হারাম কাজ করলো। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান আওয়াহাতিন, মহান আল্লাহ তাআলা কৃপণতাকে চিরদিনের জন্য হারাম করেছেন। যে ব্যক্তি কৃপণ করবে ওই ব্যক্তি একদিন ভিক্ষুক হবে। কৃপণ মনে করেছিলেন যে 10টা টাকা এই মসজিদে দান করবেন, মনে করেছিলেন যে 100-500 টাকা মসজিদে দান করবেন, এখনো দান করেননি, ভাবছেন দিব কি দিব না। মনে রাখেন, আপনাকে কৃপণতা ধরে নিয়েছে, দান দিতে আর পারবেন না। যখন ইচ্ছা হবে যে না আমি 10টা টাকা মসজিদে দান করব, তখন আপনাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, লাকুদান্নাকা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই অবশ্যই তাদের আমি সোজা পথে বসে থাকব এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করব, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। যখন আপনার মনে নিয়াত জাগবে 10টা টাকা মসজিদে দেবেন, অবশ্যই আর বসে থাকবেন না, অবশ্যই আপনি দিয়ে দেবেন।
দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তাকুন মুমিনান, তাতে করে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। অতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন নন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন ফেরেশতা, জিবরিল আমিন এত বেশি বেশি করে আমাকে প্রতিবেশীর সম্পর্কে ওসিয়ত করত যে প্রতিবেশীর সঙ্গে সদা সর্বদা সদ্ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে খেয়াল রাখবে তাদের। এতভাবে আমাকে ওসিয়ত করতে, এমন ভাবে যে মনে করতাম যে প্রতিবেশীকে যেন আমাদের ওয়ারিস বানিয়ে ফেলবেন। ওয়ারিস যারা উত্তরাধিকারী সূত্রে জমি পায় বাবার, তো তিনি বলেন যে জিবরিল আমিন এত বেশি বেশি আমাদের প্রতিবেশীর সম্পর্কে নসিহত করত, ওসিয়ত করত, যেন মনে হয় যে তিনি আমাদেরকে প্রতিবেশীকে যেন আমাদের ওয়ারিস বানিয়ে দিবেন। তাই তিনি বললেন, আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তখন মুমিনান, তাতে করে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকসির যাহিক, খবরদার বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কালবা, কেননা অধিক হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে দেয়। যদি আপনি অধিক হাসেন তাহলে আর ইবাদতে আপনি আর তৃপ্তি পাবেন না, ইবাদতে আপনার আর মনোযোগ থাকবে না। তাই তিনি বলেন খবরদার বেশি হাসবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। না জানে তিনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জেনেছেন। তাহলে বোঝা যায় দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় হতেই হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ অবকাশ নেই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের হিসাব নিকাশ একদিন মহান আল্লাহ তাআলা নিবেন, মহান আল্লাহ তাআলা আমাদের একদিন হিসাব নিকাশ নিবেনই, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। বলছিলাম মরণ এমন এক সত্য যা বুঝে না কোনো মানুষের সুবিধা অসুবিধা। কোথায় আপনি কোন জায়গায় রয়েছেন, কোন অবস্থায় রয়েছেন বুঝবেন না, আপনাকে পরকাল পাড়ি দিতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই মরণকে স্মরণ করা তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়াতে পাকা পুক্ত ঈমান গড়ার তৌফিক দান করো।